হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, আজকে একটা নতুন সকাল নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আমি। পায়েল, দেখতে থাকো আমার ডেলি ব্লগ। দেখো, বাবু সোনা স্কুলে যাচ্ছে। প্রথম শুরু আমি তাকে দিয়েই করলাম। দেখো, আজকে তো প্রথম সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। তোমরা আগে বাবু সোনাকে গাড়িতে তুলে দিই, তারপরে আমি তোমাদের সাথে আসছি। চলো, সাথে থাকো। সোনাকে স্কুলের গাড়িতে তুলে দিলাম। এবার আমি যাই, একটু চা খাবো, কারণ আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমি নির্জলা উপোস করে বাবা ভোলেনাথের মাথায় জল দিয়ে তারপরে খেতাম, কিন্তু যেহেতু পুজো শোনার জন্যে এখন তো ছোটো, তো এত সময় তো আমি না খেয়ে থাকতে পারবো না, তাই জন্যে একটু চা খেয়ে নেব। তারপরে বাবা ভোলেনাথের মাথায় জল দিয়ে তারপরে কোনো খাবার খাবো। যেহেতু আজকে সোমবার, তাই জন্য আজকে থেকে নিরামিষ খাবো, মানে আজকে থেকে নয়, মানে সোমবার করে। তো চলো, সাথে থাকো। দেখো, পূজা রান্না করতে চলে এসেছে, আর মাসি এসেছে পুজো সোনার কাপড়গুলো কাচছে। এবার দেখো, পূজা রান্না করছে। আর আজকে তো আমি ডালিয়া খাবো, কারণ আজকে তো আমার সোমবার। তো যাই হোক, চলো। এখন হচ্ছে লাউয়ের তরকারি। এই যে লাউ, তো লাউয়ে হলুদ কম হয়ে গেলে হলুদ দেবে। যাই হোক, চলো। এই দেখো, যে কালকে গাছের কাঁকরোলগুলো আজকে ভাজা হবে, আর লাউয়ের তরকারি, ডাল, আর দেখা যাক কি হয়। চলো। দেখো, রান্না জোগাড় হচ্ছে, আর বিছানা তো দেখছো এলোমেলো হয়ে আছে, পুরো এলোমেলো আজকে অবস্থা। আজকে একটুও গুছাইনি। যাই হোক, চলো, বিছানা গোছাবো, আর তারপরে হচ্ছে পুজো সোনাকে একটু খাইয়ে দিই, তারপরে পুজো সোনাকে স্নান করাবে মাসি। আজকে শ্যাম্পু করাবো পুজো সোনাকে। চলো। সবজি কাটা চলছে, ঝিঙে কাটছে এখন মনে হয়। হ্যাঁ, ঝিঙে কাটছে, ঝিঙে আলু। ঝিঙা বেশি দেবা, আলু কম দেবা। হ্যাঁ, ডালিয়ার জন্য কাটো। বললো ঝিঙা করতে, কিছু না বললে তো করতে হবে। আর হাত কালকে কেটে গেছে না, কাকুল কাটতে রাত্রেবেলা। এটা কি অবস্থা, এত ব্যথা করছে, কবে তো ব্যথা করছে, ব্যথা করবে আজকে কালকে। হলুদ গোলা কেটে দিলাম, কালকে হলুদ গোলাই ভাজা করছিলাম। হ্যাঁ, বিচিগুলো ফেলে দিচ্ছি, আর সাইড দিয়ে দিয়ে সব কেটে দিচ্ছি। ওগুলো পাইপ দিয়ে দিলে সব ভালো হবে। কাটতে পারবো না, আলু ভাজা করবো। হ্যাঁ, ওই কাটা কেটে দেবো, তাই কি হবে তো, ওর মধ্যে কাঁকড়ো সব জাল টাল করে দেয় না, তাহলে ওটা পরিষ্কার হয়ে যাবে। পূজা এখনো কাঁকরোল কাটছে, বলেছিলাম কটা কাটতে, ও সব কেটে দিয়েছে। দেখো, আবার রেখে দিল তুলে। এখন আলু দিচ্ছে কেটে, বা আলুগুলো খুব সুন্দর কাটছে, ছোটো ছোটো পাতলা পাতলা। 100-এ 100 পাবা এটা তো। এই যে লাউ ঘন্ট হচ্ছে, বড়ি আসবে, বড়ির ওয়েট করছে লাউ। এই দেখো, লাউ এখন বড়ির ওয়েট করছে। জল ছেড়ে দিয়ে, নিজের জল ছেড়ে দিয়েছে। লাউ নিজের রূপ দেখিয়ে দিয়েছে, বড়িকে ডুবাবে তাই। লাউ নিজের রূপ দেখিয়ে দিয়েছে। লাউয়ের এটাই একটা জল ছাড়বে। ও পেঁপে দিয়েছে তো, ডাল করবা কি না, 1 চিট মানে 4 ভাগের 1 ভাগ দিবা পেঁপে, আর দিয়ে আর পুরো ঘেটে দিবা। আর ডালটা একটু পরিমাণে দিবা। দাদা কি চলে আসছে নাকি? হ্যাঁ, বললো দোকানে আছে। লাউটা কেন ধরে ই করো না, একটা বাটিতে ঢেলে রেখে দাও না। ওটাই ভাবছিলাম, বাটিতে ঢেলে রেখেছি, এটা করছি। জল শুকিয়ে যাবে, ভালো লাগে, বইটা সিদ্ধ হবে। হ্যাঁ, তাই করো। দেরি হয়ে
চলে আসবে দেখলা সব বলতে তোমার স্ত্রী জিন্দগি যা আসছিল না যে লাউটা করতেই হতো কেন পাওনি ব্যাগ বলে যে মা ছোট ব্যাগ চেয়েছো ওটা ব্যাগ ধরিয়ে দিলে বারে বারে দেখো কি কি আনলো বাড়ি এটা কি আনলা গো আরে দিয়ে দেবো তোমাদের দেখাবো কি কি নিয়ে এসছে ওই ঘরে ওকে দিব চান করিয়ে তোর কি আজকে করবে হ্যাঁ দেখো তোমাদের দেখাই কি কি নিয়ে এসছে আনারস নিয়ে এসছে ডালিয়া আর আম এইগুলো বাবা বলে রাখতে একটা দিতে পারবে বলছি যে আরে ওকে ফোন করো তো ওই মানে কালকে তুমি ফোন আমার হচ্ছে না কালকে একটা করার জন্য আমার গেটটা বন্ধ করে গেটটা লাগানো আছে আর নিয়ে এসছে আজকাল আজকাল চলতে এখন চলে আছে আবার ক্যারাক্টার আছে যখন বলবে ওই তাহলে কি করবে এগুলো ফ্রিজে তুলে দিই ফোন করো না আমি কালকে ফোন করছে না বুঝলা বলো হ্যাঁ বলো আজকে করতে আজকে একটু ছোট দেন আমি কালকে ছুটি নিয়েছি তো ফ্রিজে ঢোকানো লাগে না হ্যাঁ ওই জন্যই বললাম আজকে শ্যাম্পু সাবান করাবো বুঝলা কি
স্নান করাচ্ছে এখন, আজকে শ্যাম্পু করাবে। শ্যাম্পু করে না। আসতে যাও, আসতে যাও। ছোনা ছোনা ছোনা, বাবালি হাওয়া ঠান্ডা ঠান্ডা তো না। ফ্যান কাকু ঘুরছে না ছোনা। পাপা ছোনা, ও ছোনা, ছোনা কই গো? ফ্যান কাকু, ও ফ্যান কাকু আসো, পাপান ছোনার কাছে আসো। আমি স্নান করে বেরিয়ে আসলাম। চলো এবার আমি পুজো দিয়ে নেব। বাবা ভোলেনাথের মাথায় একটু দুধ জল দেব। পুচু সোনা উঠে গেছে, পাপান সোনা ও একটু কান্নাকাটি করছে, তো আমি যেন তাড়াতাড়ি করছি। এখন কাজল টাজল পরার সময় নেই আর। আর বৃষ্টিও চলে এসছে, পুজো সোনার সব কিছু এলোমেলো হয়ে গেছে, মানে সব কাপড় ভিজে গেছে। তো যাই হোক, চলো আমি পুজো দিয়ে নিই। যাই আমি পুজোটা সেরে নিই, তোমরা সাথে থাকো।
এখন পুজো করে আসলাম, চলো এবার আমি ডালিয়াটা খেয়ে নিই, তারপরে পুজো সোনাকে খাওয়াবো। প্রচণ্ড গরম লাগছে, বৃষ্টি পড়ছে তাও এত গরম লাগছে না কি বলবো। যাই হোক চলো ওকে খেতে দিয়ে দিই, তারপরে আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে রেস্ট করবো, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। চলো সাথে থাকো। এখনো বাবা শোনা আসেনি, দেখি আসলো নাকি, মনে হলো গাড়ি দেওয়া হচ্ছে, যাই গিয়ে গেটটা খুলে আসি। এখন একটু রেস্ট করছিলাম, রেস্ট শুয়ে উঠলাম। চলো দেখো বাবুসোনা স্কুল থেকে এসে কি রোদ, বাবুসোনা স্কুল থেকে এসে ওই যে টিউশনে যাচ্ছে, দেখো টিউশনে যাচ্ছে, আজকে সায়েন্স টিউশন আছে। তো পাপা ওকে রাখতে যাচ্ছে। সব নিয়েছো বাবা, পেন্সিল রাবার পেন? তো যাই হোক একটু তো হেঁপিয়ে যাচ্ছি আমি, মানে কী জানি কেন শরীরের ভেতরটা মনে হচ্ছে ভালো লাগছে না। আবার একটু রেস্ট করি, আবার উঠবো, আবার পূজা আসবে রান্না করতে। আজকে রুটি করাতে হবে, ও বললো রুটি খাবে, দেখি আর কি কী করি। চলো রান্না করতে এসেছে। আজকে যেহেতু সোমবার, আজকে আমি তো ভাত খাইনি, তো আজকে দিনের বেলা ডালিয়া খেয়েছি, এই বেলা এই যে সুজি হচ্ছে, এই যে সুজি আর পরোটা হবে, সুজি আর পরোটা খাবো। আর পেঁপে আলুর তরকারি করেছে, এই যে ভাতের সাথে লাগা বানাবো, লাউটা খেতে পারবো। এটা আজকের মেনু, আর মানে এখনের রাতে। আর হচ্ছে এক জায়গায় যাব এখন, তাই জন্য আমি ব্লগটা শেষ করলাম না, সেই জায়গায় গিয়ে তোমাদের সাথে কথা বলে ব্লগ শেষ করব। দেখো আমি কোথায় যাই আর কি আনতে যাচ্ছি সেটাও রাজ থাক, তোমরা দেখো, দেখতে থাকো। দেখো আমরা যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো, সাথে থাকো। এই যে রেডি হয়ে বেরোলাম, চলো। আমি এসেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য রিং দেখতে, দেখো তোমরাও, দেখি এখন ও কোনটা পছন্দ করে এর মধ্যে থেকে। আমার তো এটা পছন্দ হয়েছে, তোমাদের দেখাবো আমি কোনটা নিয়েছি, কোন আংটিটা কিনলাম। এই যে নিয়ে নিলাম, চলো। নিয়ে নিলাম, চলো। বৃষ্টিও চলে এসছে, পুজোটা কী করছে যেন তাড়াতাড়ি করে বেরোতে হচ্ছে। চলো আমি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আমি কী নিলাম। দেখো আমি কি নিয়ে এসেছি আজকে সোনার দোকান থেকে, তোমাদের সাথে শেয়ার করি। এই যে এর ভেতরে কি আছে, আংটি। তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা আংটি নিয়ে এসেছি, দেখো। বলো তোমরা কমেন্টে কেমন হয়েছে। এই আংটিটা নিলাম, বুঝতে পারছো? এর ওয়েট হচ্ছে 6 গ্রাম 680 মিলি। তোমরা জানাবে, তোমরা দেখলে, তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো। আজকে হঠাৎ করে কথা হলো যে 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 তোমার দাদা ভাই বললো যে আজকে আংটি নেবো, অনেকদিন ধরে কথা হচ্ছিল যে একটা আংটি নেবো, তো আজকে হঠাৎ তোমাদের দাদা ভাই বললো চলো আজকে আংটি কিনে নিয়ে আসি। আনলাম, চলো। এবার গিয়ে এই আংটিটা পছন্দ করলাম, দেখলে তোমরা। আর হচ্ছে
প্রচণ্ড গরম লাগছে। মানে এখানে এসি চলছে না তো। এবার যাই হোক, চলো এই আংটিটা তোমাদের দাদা ভাইয়েরও পছন্দ আর বাবুসোনারও খুব পছন্দ, আর আমারও পছন্দ হয়েছে, মানে ওদের দুজনের পছন্দ, কারণ ওরা ছেলে মানুষ, এবার ছেলেদের জিনিস পছন্দ করেছে, আমরা মেয়ে মানুষ মেয়েদের মতো জিনিস পছন্দ করি। তো যতই হোক যাই হোক আমারও ভালো লেগেছে, তো তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর তো তারপরে বললো চলো হঠাৎ করে যাবো, তখন আমি পুচু সোনাকে শাশুড়ি মার কাছে রেখে আমরা তিনজনে মিলে গিয়ে আজকে এটা নিয়ে আসলাম। তো আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। বাই, গুড নাইট।